সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে সকল সদস্য শাহাদত বরণ করেছেন, তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। ইয়া আকরামাল আকরামিন। দেশ ও জাতির গর্বের সম্পদ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমাদের সশস্ত্র বাহিনী। দেশে বিদেশে কর্মরত এ বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবার পরিজনকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। ইয়া আল্লাহ, আমাদের দেশ, জাতি ও সশস্ত্র বাহিনীর বর্তমান অগ্রগতিকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমাদের সকলের জীবন, সম্পদ ও সম্মানের হেফাজত করুন। দয়া করে আমাদের দোয়া কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। May I now request the Honorable Chief Guest to deliver her valuable speech for the audience. বিসমিল্লাহির রহমানির রহিম। সেনানৌ বিমান বাহিনী প্রধানগণ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিমান বাহিনীতে অত্যাধুনিক জেট ট্রেনার K-8W বিমান অন্তর্ভুক্তির আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই শুভক্ষণে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নির্দেশে পরিচালিত দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ফসল আজকে আমাদের বাংলাদেশ। আমরা জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয় পেয়েছি, মর্যাদা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, দেশ পেয়েছি। আমি স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের, আমার 30 লক্ষ শহীদ পরিবার এবং আমার নির্যাতিত মা বোন, তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি। একটি স্বাধীন জাতির বিমান বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বীয় আকাশ সীমার প্রতিরক্ষা। অতি সম্প্রতি আমাদের সমুদ্র বিজয়কে সুসংহত করতে স্যাটেলাইট কার্যক্রম এবং সম্ভাব্য সম্পদের নজরদারির জন্য বিমান বাহিনীর রয়েছে এক অনন্য ভূমিকা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক, এর অর্থনৈতিক উন্নয়নের পরিধি ও সম্ভাবনার প্রেক্ষাপট বিবেচনায় রেখে জাতির পিতা স্বপ্ন ছিল একটি আধুনিক শক্তিশালী পেশাদার বিমান বাহিনী গড়ে তোলা। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ একদিকে যেমন তিনি গড়ে তুলেছেন, ঠিক সেই সাথে সাথে আবার তার যে দূরদর্শী ও বলিষ্ঠ সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তে 73 সালে আমরা অত্যাধুনিক MiG-21 সুপারসনিক ফাইটার বিমান সহ বিমান পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রেডার ইত্যাদি বিমান বাহিনীতে সংযোজিত করি। পরবর্তীকালে 2000 সালে আমরা বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক MiG-29 যুদ্ধ বিমান, সুপরিসর C-130 পরিবহন বিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার সংযোজন করি। 2009 থেকে 2013 মেয়াদে আমরা বিমান বাহিনীকে শক্তিশালী, দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেই। ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বিমান বাহিনীতে প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র SAM-FN-90 সংযোজন করা হয়েছে। এছাড়াও 2012 সালে বিমান বাহিনীর ফাইটার ভরে সংযুক্ত হয়েছে F-7 সিরিজের সর্বাধুনিক F-7BG-1। এতে রয়েছে প্রথাগত অ্যানালগ ককপিটের পরিবর্তে একাধিক মাল্টিফাংশনাল ডিসপ্লে সম্বলিত ডিজিটাল ককপিট এবং শক্তিশালী এয়ার ইন্টারসেপ্টর রেডার। F-7 যুদ্ধ বিমান সহ সব ধরনের বিমান, রেডার ও অন্যান্য যন্ত্রপাতি সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহোলিং এর লক্ষ্যে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত আমাদের সামরিক ও বেসামরিক স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিমান বাহিনী ঘাঁটি আমরা স্থাপন করেছি।
পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে আরও আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। এছাড়াও আমরা সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল অটুট রাখার জন্য তাদের চাকুরির বয়স সীমাও বৃদ্ধি করেছি। চলতি মেয়াদে সরকার গঠনের পর ফোর্সেস গোল 2030-এর আলোকে আমরা বিমান বাহিনীর আধুনিকায়নের সক্ষমতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অচিরেই বিমান বাহিনীর বহরে নতুন MI-171 হেলিকপ্টার, PT-6 বিমান, LET-410 বিমান, AW-139 হেলিকপ্টার এবং YAK-130 বিমান যুক্ত করা হবে। বিমান বাহিনী বহরে আজ যুক্ত হতে যাচ্ছে ডিজিটাল ককপিট সম্বলিত K-8W জেট ট্রেইনার বিমান। জেট ট্রেনিং এ বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং L-39 জেট ট্রেইনার বিমানের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে এই বিমান। বাংলাদেশে এই প্রথম কোনো জেট ট্রেইনার বিমান 1400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছে। মাত্র 10 ঘন্টার স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নিয়ে আমাদের বৈমানিকরা অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন। আমি আমাদের বিমান বাহিনীর সেই সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি মিয়ানমার সরকারকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের উপর থেকে ফ্লাই করে আসতে দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে K-8W একটি অত্যাধুনিক ডিজিটাল ককপিট বিশিষ্ট জেট ট্রেইনার বিমান। বিশ্বের বিভিন্ন পরাশক্তি তাদের যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে এটি ব্যবহার করেন। এই বিমানের অন্তর্ভুক্তি যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে আমাদের সক্ষমতাকে বিশ্বমানে নিয়ে যাবে এবং একই সাথে প্রশিক্ষণকে করবে আরও নিরাপদ ও দ্রুততর। যশোরে বিমান বাহিনী একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমাদের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের আকাশ সীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য কক্সবাজারের একটি নতুন এয়ার ডিফেন্স রাডার স্থাপন করা হচ্ছে। শুধু বিমান বাহিনী নয়, সেনা ও নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের জন্য আমরা বহু পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সরকার সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য যা যা দরকার ইনশাআল্লাহ আমরা তা করতে পারব। প্রিয় বিমান বাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর জন্মলগ্ন থেকেই বিভিন্ন সময় আপনারা দেশ ও জনগণের সেবায় যেভাবে আত্মনিয়োগ করেছেন তা নিঃসন্দেহে ধন্যবাদ ও প্রশংসার দাবি রাখে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আর্তপ্রীত দেশবাসীর সেবায় কাঁধে কাঁধ মিলে আপনারা নিরলসভাবে কাজ করেছেন। সীমিত সম্পদ, প্রশিক্ষণ ও পরিচালনাগত নানাবিধ প্রতিবন্ধকতা সত্ত্বেও কেবলমাত্র দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আপনারা নিজেদের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন। এর জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস নতুন বিমানের জন্য আপনারা নিজেদের যোগ্য বৈমানিক হিসেবে গড়ে তুলবেন। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও আমাদের প্রশিক্ষক বৈমানিকরা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের উচ্চতর উড্ডয়ন দক্ষতার স্বাক্ষর রাখবেন। বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ দেশ ও জাতির গৌরব ও প্রশংসা বয়ে এনেছে। আমি বিশ্বাস করি আপনারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরো অনেক গৌরব নিয়ে আসতে সক্ষম হবেন। মনে রাখবেন, সুপ্রশিক্ষিত, পেশাদার এবং সর্বোপরি দেশপ্রেমে উদ্দীপ্ত সাহসী বৈমানিক হিসেবে বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক যে কোনো আকাশ সীমা আপনাদের সুদৃঢ় বিচরণ বাঙালি জাতিগত উৎকর্ষকে আরো উজ্জ্বল করবে। প্রিয় বৈমানিক বৃন্দ, যুদ্ধক্ষেত্রে বিমান চালনা একটি অত্যন্ত দুঃসাহসিক ও পবিত্র দায়িত্ব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসী তরুণরা যেন অধিক সংখ্যক হারে এই দুঃসাহসিক কর্মে মোকাবেলা করতে এগিয়ে আসে, তার জন্য সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে সর্বতোভাবে সহায়তা করা হবে। আমার দৃঢ় বিশ্বাস, উন্নত প্রযুক্তি, সরঞ্জামাদি, স্থাপনা এবং আধুনিক ব্যবস্থাপনা বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষতা ও অপারেশনাল কার্যক্ষমতা আরো বৃদ্ধি করবে। আমাদের এটা বাস্তবতা যে সম্পদে কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, কিন্তু সেই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের যতটুকু করা সম্ভব আমি মনে হয় আমরা তাতে অনেক বেশি কাজ করছি এবং ভবিষ্যতেও আমরা করব। আর যে
সীমাবদ্ধতা আছে, ধীরে ধীরে আমরা তাও কাটিয়ে উঠছি। এখন বাংলাদেশ অনেকটা আত্মনির্ভরশীল, কাজে আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠতে চাই। ইতিমধ্যে আমরা আমাদের বৈমানিকদের জন্য উড্ডয়ন ভাতা বৃদ্ধি এবং জীবন বীমার পরিমাণ যথোপযুক্ত করার জন্য কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাআল্লাহ অতি সত্বর এর সুফল আপনারা ভোগ করবেন। তাছাড়া আমরা পে কমিশন করেছি, সকলের বেতন ভাতাও ভবিষ্যতে বৃদ্ধি করা হবে। দেশপ্রেমিক বিমান বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ, জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত এই মূল্যবান KHW বিমানের উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণে আপনাদের যত্নবান হতে হবে। একজন পেশাজীবীর প্রধান পরিচয় তার পেশাগত দক্ষতা। আপনি বৈমানিক বা প্রকৌশলী যাই হন না কেন, পেশাগত উৎকর্ষ অর্জনই হবে আপনার মূল লক্ষ্য। মনে রাখবেন, পেশাগত দক্ষতা ও সততার কোনো বিকল্প নেই, তেমনি শৃঙ্খলা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। শান্তিকালীন সময়ে মনোনিবেশ করুন কঠোর প্রশিক্ষণ ও অনুশীলনে। সমরে আপনারা হয়ে উঠুন আকাশ সীমার অতন্দ্র প্রহরী, আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের একান্ত বন্ধু। আশা করি আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বতোভাবে সক্ষম হবেন। প্রিয় সুধী মণ্ডলী, উন্নয়নের যে অপার সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সালের মধ্যে আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে একটি সুদৃঢ়, শক্তিশালী, কার্যকর বিমান বাহিনী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, এই দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে। আসুন আমরা সকলে মিলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করি। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর গৌরব, সুনাম ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। কুচকাওয়াজ অধিনায়ক এগিয়ে আসছেন আজকের কুচকাওয়াজ শেষ করার অনুমতি প্রার্থনা করতে। The parade commander will now seek permission for marching off today's parade. রুট মার্চ করে প্যারেড শেষ করার অনুমতি চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি স্কোয়াড্রন লিডার আল মামুন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীতে আজই সংযোজিত K-8 প্রশিক্ষণ বিমানের একটি মনোজ্ঞ বিমান মহড়ায়। এই বিমানটি গণচীনে নির্মিত একটি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান, যা বিভিন্ন দেশের পেশাদার পাইলট প্রশিক্ষণের জন্য সুনাম অর্জন করেছে। এই বিমানটি পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ইমরানুর রহমান এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম। উইং কমান্ডার ইমরান বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সালে জিডিবি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। সুধীমণ্ডলী, চোখ রাখুন বাম দিকের আকাশে। বর্ণিল ধোঁয়া ছড়িয়ে এগিয়ে আসছে K-8 প্রশিক্ষণ বিমান। দেখতে পাচ্ছেন বিমানের হরিজন্টাল ফিগার অফ 8। বর্ণিল ধোঁয়া ছড়িয়ে বিমানটি আকাশের বুকে একটি ইংরেজি 8 এঁকে দিল। এখন বিমানটি ডান দিক দিয়ে এগিয়ে আসছে একটি এলিরন রোল প্রদর্শনের জন্য। সুধীমণ্ডলী, K-8 বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে আজই 15 নম্বর বহরে অন্তর্ভুক্ত করা হলো। এই বিমানটি 2 আসন বিশিষ্ট, অত্যন্ত নির্ভরযোগ্য, মানসম্মত এবং সর্বোচ্চ 800 কিলোমিটার বেগে উড্ডয়ন করতে সক্ষম। বিমানটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে জেট অ্যান্ড লাইট কমব্যাট ট্রেনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বিমানটি এক নাগাড়ে সর্বোচ্চ 4 ঘন্টা আকাশে উড্ডয়নে সক্ষম। বিমানটিতে সংযুক্ত করা হয়েছে সর্বাধুনিক হেড আপ ডিসপ্লে, মাল্টিফাংশন ডিসপ্লে এবং কাস্টমাইজ জিপিএস সিস্টেম। দেখতে পেলেন চমৎকার একটি এলিরন রোল। এই প্রশিক্ষণ বিমানটি প্রায় 2000 পাউন্ড সমরাস্ত্র বহনে সক্ষম। K-8 প্রশিক্ষণ বিমানটি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য 2টি অত্যাধুনিক PL-5E মিসাইল এবং 23 মিলিমিটার ক্যানন ব্যবহার করে থাকে। এখন বিমানটি এগিয়ে আসছে ভিক্টোরি রোল প্রদর্শনের জন্য। এছাড়া বিমানটি আকাশ থেকে ভূমিতে বর্ষণের জন্য 57 মিলিমিটার রকেট, 23 মিলিমিটার ক্যানন এবং 250 কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের বম ব্যবহার করে থাকে। আজকে বিমানের পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ইমরান, যিনি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর স্কোয়াড্রনের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দেখতে পেলেন চমৎকার একটি ভিক্টোরি রোল, আর এরই মধ্যে দিয়ে শেষ হল আজকের অ্যারোবেটিক শো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সুধী মণ্ডলী। দর্শক, কুর্মিটোলায় বিমান বাহিনীর বহরে যোগ হলো নতুন 4টি প্রশিক্ষণ বিমান। এর উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেই উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি ছিলাম। আপনারা দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন।